welcome back to my channel with another video. Long time I can keep video for my personal problem. Anyway, চলুন আমরা এখন দিল্লি স্টেশনে আছি। কর্মসূত্রে আমরা এখন দিল্লিতে আছি, নিউ দিল্লিতে, কলকাতাতে নেই। আমার ভয়েসটা কিন্তু ভীষণই ইনজিওর, কথা ঠিক মতন বলতে পারছি না। আমরা এখন নিউ দিল্লি স্টেশন থেকে যাচ্ছি হরিদ্বার ঋষিকেশ। নিউ দিল্লি টু হরিদ্বার ওই 240 কিলোমিটার শর্ট ডিস্টেন্স। আর এখান থেকে প্রচুর ট্রেন আছে, 22,457 বন্দে ভারত সহ প্রায় 15টি ট্রেন আছে নিউ দিল্লি টু হরিদ্বার যাওয়ার। এছাড়া ওল্ড দিল্লি থেকে এবং হজরত নিজামুদ্দিন থেকেও হরিদ্বার যাওয়ার প্রচুর ট্রেন আছে। তো চলুন, সোম খাচ্ছে বসে বসে স্টেশনে, আমরা দুজনেই খাচ্ছি। খেয়ে নিয়েই আমরা ট্রেনে উঠে পড়বো। ওই সময় লাগবে কত, 3-4 ঘন্টার মতন। আমরা ট্রেনে বসে পড়েছি। চলুন, দেখা হচ্ছে হরিদ্বার স্টেশনে। আর আপনারা চাইলে ফ্লাইটেও যেতে পারেন। एक्सप्रेस हावड़ा से चलकर ऋषिकेश को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 2 पर আমরা হরিদ্বার স্টেশনে নেমে পড়েছি। সোম গড়গড়িয়ে এগিয়ে যাচ্ছে, আমি ভিডিও করছি তাই আমি একটু স্লো হয়ে যাচ্ছি, আর ও তো একদম ফার্স্ট, ওই যে দেখুন এগিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে হরিদ্বার স্টেশন। ফ্লাইওভারের উপর দিয়ে বেশিটা যেতে হবে। আমরা এখন ফ্লাইওভারে উঠব। দেবভূমি উত্তরাখণ্ড, আপনারা জানেন। কলকাতায় যেহেতু পুজোতে থাকতে পারলাম না, তাই ভাবলাম নিউ দিল্লি থেকে তো হরিদ্বার অনেকটাই কাছে, আমরা কিছুটা সময় ওখানে কাটিয়ে আসি। তাই এখন যাচ্ছি হরিদ্বার। ঋষিকেশে এলে মনটাই একেবারেই অন্যরকম হয়ে যায়, ভীষণ একটা অন্যরকম ফিল হয়। বিয়োগনগরী ঋষিকেশ। তো চলুন, ফ্লাইওভার দিয়ে উঠে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরিয়ে যাব বাইরের দিকে। স্টেশনের বাইরে আমরা চলে এসেছি। এই হচ্ছে হরিদ্বার স্টেশনের বাইরের ভিউ। এখান থেকে যে যার হোটেল বা স্নানঘাট, যে যার ডেস্টিনেশনে যাবে। আমরা এখন সরাসরি চলে যাব স্নানঘাটে। আর আমরা ফিরে যাব আজকে রাত্রি, সারাটা দিন বেড়াবো হরিদ্বার আর ঋষিকেশ। আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, এই যে যাচ্ছি গঙ্গার ধার দিয়ে স্নানঘাটে। চলুন। আর যেহেতু মর্নিং তো এখন ওই 7টা সাড়ে 7টা বাজে, বেশ ফাঁকা ফাঁকাই আছে। এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে। এই যে এইগুলোতে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে প্রচুর র্যাশেস হয়ে যাবে। আর আপনারা যারা পার্সোনাল কার নিয়ে আসেন তাদের জন্য পার্কিংয়ের জায়গা বিরাট বড়, কোনো অসুবিধা নেই। এমনিতে ইউপি আর উত্তরাখণ্ড ভাস্ট ল্যান্ড যেটাকে বলা হয়, যেদিকেই তাকাবেন মানে ভাস্ট ল্যান্ড, প্রচুর বড় বড় প্লেস, আমাদের কলকাতার মতো না। তো এই যে দেখুন কার পার্কিং। আমরা প্রয়াগে গিয়েছিলাম, সেখানে গিয়েও দেখেছি বিশাল বিশাল প্লেস, এমটি প্লেস। এরকম খালি জায়গা আমরা কলকাতায় দেখি না। এখানে প্রাণ ভরে নিঃশ্বাস প্রশ্বাসও নেওয়া যায়। এবার চলুন ঘাটের দিকে যাই। এই যে, আর যেহেতু আমরা একদম ট্রেন থেকে নেমে চলে এসেছি, ট্রলি ব্যাগটাও সাথে আছে, ড্রেস আছে ওতে। আমরা একেবারে বাথিং পয়েন্টে চলে এসেছি। এমনিতে আমি কিন্তু ভীষণ জলকে ভয় করি, জানেন। যে কোনো সি বিচে গেলে কিন্তু আমি সাধারণত জলে নামিই না, ওপর থেকে এনজয় করি। প্রচুর বিচে গেছি কিন্তু সবসময় ওপরে। আর এখানে কিন্তু আজকে আমি গঙ্গা স্নান করব, এরকম একটা মন নিয়ে এসেছি। জলের স্রোত তো এখানে প্রচুর, ব্যারিকেড দিয়ে পুরো মানে করা আছে। দেখি আজকে স্নান করব, অনেক দিন পরে গঙ্গাতে
স্নান করব। মা গঙ্গা তো সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি সাইড দিয়েই আছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ইউপি, বিহার, রাজমহল পাহাড় হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কিন্তু হরিদ্বারের এই প্লেসটা, এখানে স্নান করা একটা আলাদা ফিলিংস। এই বাথিং পয়েন্টে সমস্ত সুব্যবস্থা করা আছে, ড্রেস চেঞ্জ করা থেকে এভরিথিং। চলুন ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি এবার গঙ্গায় নামি। এই যে এখানে ওই হাঁটু থেকে কোমর পর্যন্ত এরকম হবে, এতটাই জলকে মানে আপনি ক্যারি করতে পারবেন। এই দেখুন আমি দাঁড়িয়ে আছি, এই হাঁটু জল, এই হাঁটু জল পর্যন্তই কিন্তু ব্যারিকেড দিয়ে ঘেরা, ও পাশে কিন্তু যাওয়া বারণ, এখানেই আপনাকে স্নান করতে হবে। এবার স্নান করে নিয়েছি, আমি একটু পুজো পাঠ করে নিই, সঙ্গে থাকুন। ব্রাহ্মণ আমাকে যা যা নিয়মকানুন সমস্ত আগে থেকেই বলে দিয়েছিল, সেইভাবেই আমি রেডি হয়ে এসেছি। এবার উনি পুজোটা করিয়ে দেবেন, আমি পুজো করব। राज के लिए घर में अन्न धन की लक्ष्मी की प्राप्ति के लिए भागीरथी गंगा जी की चरणों में स्नान पूजा पूजा कार्य करना देव की देवता सभी आत्मा की शांति के लिए हरिद्वार में राज के लिए प्राप्ति के लिए मंगल कामना आरोग्य कष्ट भोग युक्त सामान का ध्यान देना। हाँ, सामान पर कोई नहीं, वैसे ध्यान देना, चोरी होता है यहाँ। और इसी आइए लेना है फोटो कोई कैमरे से। ये साथ अरे थोड़ा उधर ना, ये सामने
फोटो तुलना है, फोटो उठाना है, फोटो कोई वहीं रख दो। हाँ लो दूध चढ़ा लो, पीछे दूध रखो। अरे भाई ये ना तो फोटो भी कैमरे से। पहले देख आइए आप चले हो गया ना किसी का स्नान हो गया स्नान करने পুজো পাঠ করে নিয়েছি, ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে আমরা বেরিয়ে যাব। এখানে এলে কিন্তু মা মনসা টেম্পল অবশ্যই যাবেন। আমরা কিন্তু আজকে যাচ্ছি না, আমরা ব্রেকফাস্ট করে ঋষিকেশ বেরিয়ে যাব। আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ চলে যাচ্ছি। এই হলো হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার যাত্রাপথের ভিউ। দেবভূমি উত্তরাখণ্ড, যার প্রত্যেকটি প্লেসেই মন্দির, প্রত্যেকটি প্লেসেই একটা স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট, আধ্যাত্মিক পরিবেশ যেটাকে বলে, মনটা শান্ত হয়ে যায়। ঋষিকেশ থেকে আমরা একটা শেয়ার কার নিয়ে নিচ্ছি। এই যে এটা 7 জনের 7 সিটার। এইটাতে আমরা ঋষিকেশটা পুরোটা ঘুরে বেড়াবো। রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, জানকী ঝুলা, যদি টাইম থাকে নীলকণ্ঠ মহাদেব, এগুলো দেখে রাত্রির ট্রেনে ফিরবো নিউ দিল্লি। তো চলো যাওয়া যাক। ক্যাব থেকে নেমে কিছুটা করে ওয়াকিং করে আমাদের যেতে হবে। রুলস অ্যান্ড গাইডেন্স ফলো তো করতেই হবে। কার পার্কিংয়ের একটা করে পার্টিকুলার প্লেস আছে। তো আমরা এখন চলেছি, ওই যে দেখলেন ওয়ে টু লক্ষ্মণ ঝুলা। প্রথমে এসেছি আমরা লক্ষ্মণ ঝুলাতে। লক্ষ্মণ ঝুলা কিন্তু খারাপ হয়ে গেছিলো, মানে ওটাকে আবার নতুন করে রেনোভেশন করা হচ্ছে, কি বেশ কিছুদিন ট্যুরিস্ট এখানে আসতে পারেনি। তো সেই কারণে আজকে এসে দেখলাম নতুন যে কনস্ট্রাকশান সেটা কতটা স্টার্ট হয়েছে বা কি হয়েছে সেটা দেখতে যাচ্ছি। আর দেবভূমি, তাই মন্দিরের তো শেষ নেই। আপনাদের বলেছি পথে যেতে যেতে কত যে মন্দির, সবই একটুখানি দেখে দেখে যাব। স্পেশালি ভগবান রামচন্দ্র, সীতামা এবং লক্ষ্মণের মন্দির প্রচুর আছে। এখানে একটা বড় লক্ষ্মণ মন্দির আছে, ওইটা ঘুরে দেখে যাব। এত চড়া রোদ্দুর अक्टूबर उत्तराखंड 1 अक्टूबर ग्लैमर और संगीत का संगम बॉलीवुड नाइट में मंच पर होंगे सारेगामा फेम अमन भट्ट और पांडवास फेम शिवानी भागवत करेंगे धमाल आपके साथ। 2 अक्टूबर को माता की भव्य शोभा यात्रा और विसर्जन, मिलेगा मां का आशीर्वाद और साथ में पारंपरिक गढ़वाली भोज, भट्टू की दाल भात का स्वादिष्ट प्रसाद। दोपहर अष्टमी नवमी पर लगेगा मां का। এখানে অ্যানাউন্স শুনতে পাচ্ছেন দশেরা উপলক্ষে কী কী হবে সেইগুলো। দশেরা কিন্তু গোটা ভারতবর্ষেই হয়, কিন্তু কলকাতার মতন দুর্গাপূজা কোথাও হয় না, এটা সবাই জানেন। আমরা এখন চলেছি এই যে লক্ষ্মণ দেবের মন্দিরে।
দেখতে পাচ্ছেন ক্যাবকে ভেতরে আসতে দিচ্ছে না, শুধু বাইক যাচ্ছে। তো আমাদের এতটাই ওয়াকিং করতে হচ্ছে। अल्टीमेट पहुँचलाम लक्ष्मण झूला। ये नया कंस्ट्रक्शन बन रहा है उस तरफ। ये लक्ष्मण झूला है। সোম লক্ষ্মণ ঝুলার ওপরে একদম মিডল পয়েন্টে ঘোরাঘুরি করছে। এত সুন্দর দেখাচ্ছে, এই ভিউগুলো না ভোলার না। লক্ষ্মণ ঝুলার অপোজিট সাইডে আমরা চলে এসেছি, ওই ব্রিজের ওপর দিয়েই। দেখুন কি সুন্দর ভিউ, হিমালয় পর্বতের কি রূপ। হিমালয় পর্বত যদি না থাকতো ভারতবর্ষকে সুন্দরী বলাই যেত না আমার মনে হয়। হিমালয় পর্বত যেমনই আমাদের গর্ব, তেমনই আমাদের দেশের সৌন্দর্যতা, আর তেমনই আমাদের পবিত্রতার প্রতীক। যাই বলি না কেন, যাই বলি সবই কম বলা হয়। ওখানে ভগবান রামচন্দ্র, মা সীতা আর লক্ষ্মণ দেবীর মন্দির ওই যে দেখা যাচ্ছে। ওটা অন্য দিক দিয়ে ঘুরে মন্দিরের ভেতরে যেতে হবে। আমরা এই লক্ষ্মণ ঝুলা থেকে আবার চলেছি রামঝুলার দিকে। কেউ আগে রামঝুলা দেখে নিতে পারেন, পরপর আছে লক্ষ্মণ ঝুলা, রামঝুলা, জানকী ঝুলা, বেশ কিছুটা ডিস্টেন্স পরে পরেই আছে। আমরা এখন চলছি রামঝুলার দিকে, চলুন যা যাক। লক্ষ্মণ ঝুলা থেকে বেরিয়ে কিছুটা ওয়াকিং করে এসে আবার আমাদের যে ক্যাব, শেয়ার ক্যাব ছিল, তাতে করে যাচ্ছি রামঝুলা। যারা ঋষিকেশে দুদিন থাকবেন হোটেলে, তারা কিন্তু এগুলো ওয়াকিং করে করেই দেখতে পারবেন। আর ওয়াকিং করে দেখলে এনজয়মেন্টটা কিন্তু আরও বেশি হবে, কারণ এখানে দেখার মানে প্রচুর কিছু আছে, আর প্রত্যেকটা মোমেন্টেই এনজয়েবল। কিন্তু আমরা ফিরবো, তাই শেয়ার ক্যাবে করে এই রাস্তাগুলো শেয়ার করে নিচ্ছি ক্যাবে। চলুন, প্রায় এসে পৌঁছেছি রামঝুলার সামনে। ওখানে আছে একটা স্বর্গাশ্রম। এই যে আমরা পৌঁছে গেছি প্রাচীন স্বর্গাশ্রম। দেখুন এখানেই ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির। আমরা এখানে কিছুটা সময় বসবো, তারপর স্বর্গাশ্রম দেখব। ওই দিকে স্বর্গাশ্রম। হলো ত্রিমুখী রুদ্রাক্ষের গাছ, দেখে নিন ভালো করে। ত্রিমুখী रुद्राक्ष ये असली है, इसका अंदर से निकलता है। क्या रेडी होगा ना ये क्या? गाइड समझा रहे हैं टूरिस्ट को। नेपाल में पाया जाता है जो कच्चा दाना, नेपाल, इंडोनेशिया और भारत 3 जगह रुद्राक्ष पाया जाता है, क्योंकि जो कच्चा दाना होता है वो टूट के गिर जाता है। आम का फल हुआ कच्चा हुआ तो टूट के गिर जाएगा, खाएंगे उससे खट्टा आ जाएगा। सेम इसका होता है, जो उसे भद्राक्ष बोला जाता है, कच्चा फल होता है, तोड़ लिया जाता है तो टूट के गिर जाता है। उसी को रेड कलर का कलर करके, ब्लैक कलर का कलर करके मार्केट वगैरह में सेल करते हैं 10-50 रुपये। হচ্ছে রক্তচন্দনের গাছ, রেড স্যান্ডেলউড, যেটা ভীষণই কম পাওয়া যায়। এই সেই গাছ।
প্লেসটা যখন রামঝুলা, সেখানে ভগবান রামচন্দ্র বিরাজমান এবং তার পরম ভক্ত হনুমান থাকবে না তা তো হয় না। দেখুন গাছ ভর্তি হনুমান। Ma'am, where are you from? England. England. Oh no, you were filming me? No, no filming. Oh. আমরা রামঝুলার ওপরে এখন দাঁড়িয়ে, সোম ওয়াকিং করছে। অনেকটা ন্যারো প্লেস। লক্ষ্মণ ঝুলা যেমন রেনোভেট হওয়ার পর অনেকটা ব্রড হয়ে গেছে, করা হয়েছে, এটা কিন্তু অনেকটাই ন্যারো। দেখুন হ্যাঙ্গিং ব্রিজ, রামঝুলা, সেই একই কথা বলবো। জাস্ট আসাম ভিউ, সো বিউটিফুল। अब इधर देखो सामने चलो রামঝুলাতেই আছে শিবানন্দ ঘাট, এখানেও গঙ্গা স্নান করা যায়। এই যে দেখুন, আই লাভ রামঝুলা। আমরা রামঝুলার অপোজিট সাইডে চলেছি ওয়াকিং করতে করতে। এদিকটা দিয়েই আবার যাব জানকী ঝুলা। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই দেখুন জানকী ঝুলা, ওই যে জানকী ঝুলা, ওই যে। এবার আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি। এবার জানকী ঝুলা। আমরা জানকী ঝুলা থেকে বেরিয়ে চলে যাব ইয়গনগরী ঋষিকেশ স্টেশন। আর নদীর কি অবস্থা দেখুন উত্তরাখণ্ডের, একটু জল নেই। গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন কোথায় নিয়ে যাচ্ছে পৃথিবীকে। চলে এসেছি ইয়গনগরী ঋষিকেশ স্টেশন। এটা কিন্তু নতুন বানানো হয়েছে, দেখুন। সো ভাস্ট প্লেস এবং বিউটিফুল প্লেস, কি সুন্দর সারাউন্ডিংস, চোখ ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে, এত সুন্দর। ওই দিকটাতে টিকিট কাউন্টার, ওই যে, আর এখানে রিজার্ভেশন কাউন্টার। প্রথম এলাম এখানে। আফটার ফ্লাড পুরনো মানে ওল্ড ঋষিকেশ স্টেশনে কিন্তু আর ট্রেন যাচ্ছে না, এইটা নতুন করে বানানো হয়েছে, দারুণ। ভেতরে যাই। ট্রেন আমাদের আছে 8টা 9টা, তো এখন ভেতরে গিয়েই বসবো, খাওয়া দাওয়া করবো। চলুন যা যাক।
এখন ফিরছি নিউ দিল্লি।